যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসেও টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢোকেনি? আবেদন ঠিক থাকা সত্ত্বেও কেন আপনি টাকা পাচ্ছেন না? সমস্যা কি তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাকি বিডিও অফিসে? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নিজের মোবাইল থেকে চেক করবেন আপনার টাকা কেন আসছে না এবং টাকা পাওয়ার জন্য আপনাকে ঠিক কোন কাজটি এখনই করতে হবে। ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশেদ অনলাইন হেল্প চ্যানেলে। যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসে কিস্তির টাকা অনেকেই পেয়ে গেছেন, আবার অনেকেই মার্চ ও এপ্রিল টানা 2 মাসের টাকা পাননি। স্ট্যাটাস চেক করার অপশন বন্ধ থাকায় আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যাদের টাকা আসেনি তাদের বিডিও অফিসে কি চেক করতে হবে এবং এনপিসিআই পোর্টালে গিয়ে আধার লিঙ্কের কোন ভুলটি সংশোধন করতে হবে। বিস্তারিত জানার জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নেব যে টাকা না পাওয়ার প্রধান কারণগুলো কি। যাদের টাকা আসেনি তারা মূলত তিনটি বড় সমস্যায় থাকতে পারে। এক হচ্ছে ডাটা এন্ট্রি ভুল। অনেক সময় বিডিও অফিসে ফর্ম জমা দেওয়ার পর ডাটা এন্ট্রি অপারেটর আধার বা ভোটার কার্ডের নম্বর ভুল ইনপুট করেন। এর ফলে আপনার নাম রিজেক্টেড লিস্টে চলে যেতে পারে। নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে একবার রিজেক্টেড লিস্টটি চেক করে নিন। এইটা হচ্ছে আপনার প্রধান কারণ। 2 নম্বরটি দেখুন, ডিবিটি বা আধার সিডিং সমস্যা। এখন টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে পাঠানো হচ্ছে। আপনার আধার কার্ডের সাথে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট সিড করা না থাকে তবে টাকা ঢুকবে না। 3 হচ্ছে বন্ধ বা ফ্রড অ্যাকাউন্ট। অনেক সময় দেখা যায় আপনার আধারের সাথে এমন কোনো পুরনো ব্যাংক অ্যাকাউন্ট লিংক হয়ে আছে যা আপনি ব্যবহার করেন না বা যা বর্তমানে বন্ধ হয়ে গেছে। টাকা সেই অ্যাকাউন্টে চলে যেতে পারে। তাই আপনি আপনার কোন অ্যাকাউন্টে টাকা গেছে সেটা আপনি দেখুন। তো এবার দেখুন যে এনপিসিআই পোর্টালে স্ট্যাটাস চেক ও সংশোধন। ভিডিওর এই অংশে আমি আপনাদের লাইভ দেখাবো কিভাবে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার আধার সেটিং স্ট্যাটাস কিভাবে চেক করবেন। তো দেখুন, প্রথমে আপনি গুগলে গিয়ে এনপিসিআই লিখে সার্চ করুন এবং আধার সেটিং স্ট্যাটাস অপশনে যান। আপনার আধার নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করলে দেখতে পাবেন কোন ব্যাংকটি বর্তমানে লিঙ্কেজ আছে। যদি দেখেন কোনো ব্যাংক লিঙ্ক নেই তবে আপনাকে নতুন করে ব্যাংক লিঙ্ক করতে হবে। আর যদি ভুল বা বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তবে ওই ওয়েবসাইট থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করে নতুন অ্যাকাউন্ট যেমন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক বা এয়ারটেল পেমেন্ট ব্যাংক সিড করতে পারেন। নির্বাচন ও পরবর্তী পদক্ষেপ। বর্তমানে রাজ্যে নির্বাচনী বিধিনিষেধ চলায় বিডিও অফিসে গেলে হয়তো এই মুহূর্তে কোনো সমাধান পাওয়া যাবে না, তবে আপনাদের ধৈর্য ধরতে হবে। ভোট নিতে যাওয়ার পর আপনারা বিডিও অফিসে গিয়ে এই বিষয়ে কথা বলতে পারেন। যদি আপনাদের ব্যাংক সংক্রান্ত সমস্যা থাকে এবং আপনারা এখন তা সংশোধন করেন তবে মে মাসের কিস্তির সাথে বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং বন্ধুরা, যাদের টাকা আসেনি তারা দ্রুত এনপিসিআই পোর্টালে গিয়ে আপনাদের আধার সেটিং স্ট্যাটাস চেক করুন। আর যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। যুবসাথী সহ সব সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।